আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যের জন্য ফাঁদ আটলে সেই ফাঁদে নিজেই পড়তে হয়। আরে ভাই, কপাল এতই খারাপ যে ঘরের মাটিতে যে কপাল ফেটে গেল। মানে এমনিতে তার কথায় কথায় কান্না আসে। সে তার চোখে পানি সবসময় রেডি থাকে, তার কণ্ঠস্বর সবসময় কান্না কান্না ভাব। এমনি রে ভাই, সে কাঁদো কাঁদো কণ্ঠে কথা বলে। তারপরে আবার এই তারই গ্রামে, তারই অঞ্চলে শত শত মানুষের মধ্যে তারে যদি এসে কেউ কপাল ফাটিয়ে দেয়, তাহলে কিতা করি হইতো কদিন। কিতা কইলাম, হান্নান মাসুদ দ্য ক্রাইং বয়, মানে কান্নারত বয়। যত জায়গায় টক শোতে যায়, একটু যদি কেউ গরম দিয়ে কথা কইছে, তাহলে মনে করেন সে চুলাইয়ের সেতুরা নিয়ে কান্নাকাড়ি করে ভিজায়ে ফেলে। তাহাকে কে বা কাহারা তাহারই হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায়, মানে নির্বাচনী এলাকায় তাহারই লোকজনের ভেতরে যাইয়া তাহাকে সেগিয়ে দিয়েছে। শুধু সেগানো নয়, তার সেগিয়ে কপাল দেখলাম এই এই জায়গাটায় এরকম ফুলে গিয়েছে এবং কেটে গিয়েছে। বলেন, মানে কিভাবে সহ্য করতে হয় উনার মতো একটা নেতাকে যদি এইভাবে জায়গায়, তারই অঞ্চলে, তারই নির্বাচনী এলাকায়, তাহলে প্রোটেকশন কে দিবে? অবশ্য হাতিয়ার মানুষ, তার হয়তো বা প্রোটেকশন দেবে। তাহলে উনি ঢাকায় যদি একা একা বের হন, মানে প্রোটেকশন ছাড়া, তাহলে ওনার ছাল চামড়া থাকবো। এই জন্য বলি, এ নেতারা আর একা একা কোনো জায়গায় যায় না কেন, লোকজনের মধ্যে যায় না কেন? তারা কেন না, তারা প্যাদানো খায়। তারা এখন রাজনৈতিক দল, তা আগার তো আর সরকার এখন প্রোটেকশন দেবে না। মানে এই লোকজনের মধ্যে দেয় অবস্থা, তাহলে একা একা পাইলে না কি তা করতো। আপনারা জানেন, এর আগে বরিশালে যে তাদেরই দলের প্রধান আহ্বায়ক আপনার নাহিদ ইসলাম, তার সামনেই মারামারি হাতাহাতি, তাকে অবরুদ্ধ করে রাখে। এরপরে আপনারা জানেন যে সিলেটে মানে ইফতার মাহফিলকে কেন্দ্র করে তাদেরই মধ্যে হাতাহাতি মারামারি, একজন হত্যা চেষ্টার দায়ে আবার গ্রেপ্তার, আটক, তাকে জেলহাজতে পাঠাতে হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে তারই নোয়াখালী, তারই হাতিয়ায়, তারই লোকজনের মধ্যে যে কে বা কারা তার উপরে হামলা করলো, তারে মেরে কপাল ফাটিয়ে দিল। এ কথা তো দেখলে লোকে কী কইব? নেতা যদি এই হয় অবস্থা, তা নেতা যারা সাগরেদ আছে, যারা স্লোগান দেয়, দিয়েছি তো রক্ত, আর আরে ভাই, পড়াশোনা বাদ দিয়ে শুধু রক্তই দেন। এই রক্ত ওই আওয়ামী লীগের সময় ছাত্রলীগের অনেকেই দিত। এখন যারা দেশ ছেড়ে পালাই যাইতে পেরেছে তারা ভালো, আর না হলে বাকিরা জেলে, আর না হলে বাকি যারা আছে অনেকেরে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাদের পর থেকে ফেলে মেরে ফেলা হয়েছে। সেগুলো তো অবশ্য বিচার হয়নি বা সেগুলো নথিভুক্ত হয়নি, কিন্তু প্রথম কয়েকদিনে দেখা গিয়েছিল যে ওই উপর থেকে ফেলে দিচ্ছে। সেগুলো, সে ভিডিও আমরা দেখছি, সমস্যা নেই। তো এই এত রক্ত দেওয়া, অকারণে রক্ত দিতে আর যেহেন না, যেটা রক্ত দেওয়া ছিল সেটা দিয়েছেন, সেটা সাকসেস হয়েছে। ছাত্রদেরকে ততদিন পর্যন্ত লোকজন ভালোবেসেছিল, কিন্তু এরপরে যদি আর এসি বাড়াবাড়ি করেন, তাহলে আর যেভাবে শোডাউন করে, শত শত গাড়ি নিয়ে শোডাউন করে, তার মানে তারা করাপ্টেড হয়ে গেছে, দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। আর দুর্নীতিগ্রস্ত লোকদেরকে পাবলিক সাপোর্ট করে না রে ভাই, তাদের খাই না। এখন ঘটনা হয় যে জোর করে খাওয়াতেছেন না, তাহলে আবার বদহজম হবে। হান্নান মাসুদের মতো কপাল ফাটবে, নাহিদ ইসলামের মতো আটকায় রাখবে। তারপরে এখন দেখেন, আপনারা নিজেদের অঞ্চলে যেই যদি মাইর খান, তাহলে আপনারা ঢাকা শহরে চলবেন কিতা করি? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।